নমস্কার, আমার সকল ভোজন রসিক বন্ধুকে অর্চির রান্নাঘরে জানাই সাদর আমন্ত্রণ। আমরা অনেক সময় রান্না করতে গিয়ে বেশ কিছু জিনিস ফেলে দিই। তো আজকে আমার রেসিপি এমনই একটা ফেলে দেওয়া জিনিস নিয়ে, সেটা হচ্ছে ঝিঙের খোসা বাটা। আমি নিশ্চিত আজকের রান্নাটি দেখার পরে আপনারা আর কেউ ঝিঙের খোসা এবার থেকে ফেলে দেবেন না, কারণ এই ঝিঙের খোসা বাটা হয় স্বাদে অতুলনীয়। তো চলুন দেখে নেওয়া যাক এই ঝিঙের খোসা বাটা আমি কিভাবে বানালাম। ঝিঙের খোসা বাটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 5টা ঝিঙে। এবার এই ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি দুটো দিক কেটে নিয়েছি। এবার আস্তে আস্তে একটা পিলার দিয়ে প্রত্যেকটা ঝিঙের খোলাগুলোকে আমি ঝিঙে থেকে আলাদা করে নেব। ঝিঙেগুলোকে আমি রেখে দেব অন্য কোনো রান্নাতে ব্যবহার করার জন্য। আমার এখানে প্রয়োজন ঝিঙে থেকে বাদ দেওয়া এই খোলাগুলো। একে একে আমি প্রত্যেকটা ঝিঙে থেকেই খোলাগুলোকে ছাড়িয়ে আলাদা করে পরিষ্কার করে নিয়েছি। প্রায় প্রত্যেকটা ঝিঙে থেকেই খোলা ছাড়ানো শেষ। এবার আমি এই খোসাগুলোকে এক জায়গায় নিয়ে নেব। যেহেতু আমি ছাড়ানোর আগেই ঝিঙেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য খোসাগুলো আমি কিন্তু আর ধোবো না। এবার একটা পাত্রের মধ্যে আমি ঝিঙের খোলাগুলোকে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, সামান্য একটু ভাপ দিয়ে নেওয়ার মতন হলেই হবে। এবার জলটাকে ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি খোসাগুলোকে নেব, আর এর মধ্যে দিয়ে দেব 10-12 কোয়া মতন রসুন, একটা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা একটাই ব্যবহার করছি, আপনারা চাইলে প্রয়োজন মতন ঝালটা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে দেব আর এই খোসাগুলোকে ব্লেন্ড করে নেব। দেখুন আমি এখানে খোসাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। খুব মিহি করে ব্লেন্ড করতে পারলেই ভালো হয়। মোটামুটি একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে 2 ভাগ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কুচনো রসুন। রসুনগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি আর 4-5 কোয়া রসুন। মনে রাখতে হবে আমরা কিন্তু ব্লেন্ড করার সময় ওই খোসার মধ্যেও কয়েক কোয়া রসুন দিয়েছিলাম, তাই এখানে রসুনের পরিমাণটা একটু কমিয়ে দেব। আমি 3-4 কোয়া রসুনকে একটু কুচি কুচি করে এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি এবার খোসার মিশ্রণটা ঢেলে দেব। এবার কিন্তু খোসার মিশ্রণটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা অবশ্যই কম আঁচে আমাদেরকে করতে হবে আর অনবরত নাড়তে হবে, না হলে কড়ার তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। খোসাটা সামান্য ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ আর দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এই সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং মিশ্রণটিকে ক্রমাগত নাড়তে থাকতে হবে যাতে তলায় লেগে না যায়। দেখুন আমি কিন্তু এখানে খুব একটা বেশি তেল ব্যবহার করিনি, খুব অল্প তেলেই আমি রান্নাটা করছি। আর আপনারা চাইলে আরেকটু তেল দিতেই পারেন, কিন্তু আমি শেষে একটু কাঁচা সর্ষের তেল দেব, সেই জন্য এখানে বেশি তেল আমি ব্যবহার করিনি। আমার ঝিঙের খোসা বাটাটা প্রায় রেডি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। একটু মিষ্টি দিলে নুন আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, স্বাদটাও কিন্তু অনেকটা বেশি ভালো হয়। সেই জন্য আমি চিনিটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খোসাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর কড়ার গায়ে লেগেও যাচ্ছে না, কড়া থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে। তাহলে আমাদের এই পর্যায়ে বুঝতে হবে যে
খোসা বাটাটা কিন্তু একদম রেডি। শুধু চিনিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, এর মধ্যে আমি আর কিছুই দেব না। এবার অন্য একটা পাত্রে আমি এই খোসা বাটাটাকে তুলে নেব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন, তাহলে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সামনের কোনো দিনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।